যদিও আজ ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গিয়েছিল, তবুও সংসারের প্রতিটি কাজ তাড়াহুড়ো করে করে নিয়ে ছেলের জন্য করে দিলাম তার পছন্দের কিছু খাবার। শুধু ছেলের জন্য না, তার বন্ধুদের জন্য হোস্টেলের কিছু খাবার দাবার পাঠিয়েছি। তো চলুন কি করলাম সারা দিনে এই বৃষ্টি ভেজা দিনেতে, সমস্ত কাজ কিভাবে গোছালাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। জানি না কাজের কি ভরসা, আজকে করতে পারবো কি না, তবে প্রচুর পরিমাণে কাজও আছে আর প্রচুর ব্যস্ততাও রয়েছে। তাড়াতাড়ির মধ্যে সমস্ত কাজ গুছিয়ে ছেলেকে খাবার দাবার তৈরি করে দিতে হবে। কিন্তু এই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে কার ভালো লাগে বলুন তো? একদমই ইচ্ছা যাচ্ছিল না। মনে হচ্ছিল এই জানালার পাশে দাঁড়িয়ে বা বসে বৃষ্টিটা উপভোগ করি, কিন্তু ওই যে সংসারে পড়েছি, সেখান থেকে বেরিয়ে এত উদাসীন মন নিয়ে কবি কবি ভাব হয়ে তো আর সারাদিন কাটালে হবে না। সংসারের কাজগুলো করে নিতে হবে। আর এখানে দেখছিলাম যে জামা কাপড়গুলো এখনও কতটা ভিজে আছে। তো যাই হোক, সেগুলো তো একটু উল্টে পাল্টে দেবই, তার আগে জানালাগুলো খুলে দিই যাতে ঘরের একটা বৃষ্টি ভেজার যে গন্ধটা সেটা যাতে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু ছেলে শুচ্ছে এই ঘরের মধ্যে, বিছানাপত্র লণ্ডভণ্ড করে দিচ্ছে, কেননা ও সেই এখনও ছোটই রয়েছে, বড় হয়নি। কবে যে বড় হবে কে জানে। পা একদিকে মাথা একদিকে, তার বালিশপট্ট আর একদিকে, এইভাবে তার শোয়া। বলে নিজের বাড়ি, খুব আরাম করে আমি ঘুমাবো। ঠিক আছে, তাই ঘুমাও, আমি পরিষ্কার করে নেব। তো ওই ঘরটা পরিষ্কার করে এই ঘরটাও চলে এসেছিলাম পরিষ্কার করে নিতে। আর বিছানার চাদরগুলো তুলে দিলে খুবই ভালো হয়, কিন্তু ওই যে তুলে দিলে এমনি রেখে দিতে একদমই ইচ্ছা করে না। তো কাচার উপায় নেই, সেই কারণে ভাবলাম যাকে কিছু করার নেই, এই দুটো দিন যা হোক করে কাটিয়ে নিই, একদিন রোদ্দুর উঠলেই টুক করে বিছানার চাদরটা তুলে ফেলবো। আসলে আমরা গৃহিণীরা হুটহাট করে কাজ করে ফেলতে পারি না, কেননা কাজের একটা হিসাব আছে। এই নোংরা বেডশিট যদি উঠিয়ে এক জায়গায় জড়ো করে রাখি, সেটাও কিন্তু দেখতে খারাপ লাগে। আর যতক্ষণ না কাচবো ততক্ষণ মনের মধ্যে সেই একটা অশান্তি ভাব থেকেই যাবে। তার থেকে বিছানাতেই পাতা থাক। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো একটুখানি উল্টে পাল্টে দিচ্ছিলাম। সারাদিন সারা রাত পাখা চলেই যাচ্ছে এই ঘরটার মধ্যে। আর ওই ভিজে জামা কাপড় দিলে ঘরের একটা আলাদাই গন্ধ থাকে, তাই জানালাগুলো খুলে দেব, দিয়ে একটুখানি ঘরটায় রুম স্প্রে করে দেব, যাতে একটুখানি ঘরের গন্ধটা বেশ ভালো থাকে। তো এইভাবেই আমি আমার সংসারের প্রতিটি কাজ করে নিচ্ছি। যদিও অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে, তার কোনো বিরাম নেই। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি, সেই হচ্ছে একটা ব্যাপার। এই বর্ষায় কী জানি কেন এই যে আমার ড্রেসিং টেবিলের পাল্লাটা একটু টাইট হয়ে গেছে। আর এটা তো রেডিমেড কেনা, সেইভাবে তৈরি করানো নয়, সেই কারণেই হয়তো কোনো অসুবিধা হচ্ছে। আর এই যে ডিজাইনগুলো আছে এর ফাঁকে ফাঁকে দেখছি সাদা সাদা একটু নোংরা জমেছে। আমার মনে হয় এগুলো বর্ষার সেই ফাঙ্গাস, যাই হোক সেগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেই তো ধুলোবালি বর্ষাই হোক, শীত হোক, গ্রীষ্মই হোক, কোথাও থেকে চলে আসে, তাকে তো আর আটকানো সম্ভব নয়, আর বারণ করলেও সে কথা শুনবে না। আর আমার ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন, যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক অনেক উৎসাহ পাই। যেহেতু বাড়িতে কোনো বাচ্চা নেই, তাই জিনিসপত্র এলোমেলো হয় না, তবে ওই যে ধুলোগুলো তো একটু পরিষ্কার করে নিতেই হয়। তবে নিজেও ব্যবহার করতে করতে অনেক সময় হয় কি, এখানের জিনিস ওখানে রেখে ফেলি, পরে একটু অগোছালো হয়ে যায়। আর এই যে সেন্টটা নিয়েছে, কিন্তু ঠিক জায়গায় রাখার মতো সময় হয়নি। যাকে আমার তো প্রচুর সময়, কাজ সারাদিন করব। যাই হোক, একটুখানি আর কি করলাম, কেউ কিছু মনে করবেন না। তো এখানে নিজেকেও একটুখানি দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, ক্যামেরাম্যান খুব ভালো, তাই নিজেকেও একটুখানি অর্ধেক দেখিয়ে দিল।
আর এই যে প্রতিদিন টিপগুলো ব্যবহার করি, মানে ছোট টিপগুলো তো পরি আর বড়গুলো কোথাও গেলে পরি, তবে ওই যে হাতের কাছে সবসময় পাওয়া যায় না, এলোমেলোভাবে রাখা হয়ে যায়, তাই এইখানে একটা ছোট্ট বক্সের মধ্যে করে আমি টিপগুলো রেখে দেওয়ার চেষ্টা করি যাতে হাতের কাছে এটা খুঁজে পাই। আর সব থেকে বড় হচ্ছে ক্লিপ আর সেফটি পিন, এই তিনটে জিনিস খুঁজতে গেলে মাথা খারাপ হয়ে যায়। তবে দুটোই ছোট ছোট বক্সে করে এইভাবে ড্রেসিং টেবিলের এক কোণায় রেখে দিই যাতে চটজলদি কোথাও যাওয়ার সময় আমাকে জিনিসটা খুঁজতে না হয়। যাই হোক, এইভাবেই টুকটাক করে সমস্ত ঘরের কাজকর্ম করে নিলাম আর চলে এলাম এই যে এতক্ষণ খাটাখাটুনি করলাম তার একটুখানি ফল উপভোগ করতে। এখানে হয়েছিল রাত্রিরের দিকে একটুখানি তড়কা ডাল আর হয়েছিল ওই নানপুরি, এটা আটার হয়েছিল। তো যাই হোক, টিফিনটা করে নিলাম, বাসি ছিল সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এ দেখুন অঝরে বৃষ্টি পড়ছে এখনও, কিন্তু রান্নাটা তো করতেই হবে। আর রান্নাবান্নার দিকে চলেও এসেছি, ভাতটা হয়ে গিয়েছে। আর ওই যে বললাম ছেলের জন্য করব, প্লাস ছেলের হোস্টেলে যে রুমে থাকে যারা তাদের জন্যও করব। তো এখানে একটু বেশি করেই চিকেন আনানো হয়েছে, একটুখানি ছেলে খেয়ে যাবে আর কিছুটা নিয়ে যাবে সকলের জন্য। আসলে এই বন্ধুত্বটাই রয়ে যাবে, তারা যে যার জায়গা মতো চাকরি করতে চলে যাবে, কিন্তু এই বন্ধুত্বটাই রয়ে যাবে। তবে আমার হাতে তারা রান্না খেতে ভীষণই ভালোবাসে। আমার যেমন আদরের দুলাল, তেমনি সকলের বাবা মার কাছেই তার সন্তান আদরের দুলাল। তবে ছেলেটা আমার যখন খাওয়া দাওয়া করে তখন ওই যে ওর রুমেতে যারা থাকে তাদের জন্য ভীষণ মন খারাপ করে। কত দূর দূরান্ত থেকে তারা পড়াশোনার জন্য এসেছে বাবা মাকে সকলকে ছেড়ে। তো ভাবলাম যে সকলের জন্যই কিছু না কিছু করে পাঠাই, মানে এই চিকেন করব আর তার সাথে করে দেব নানপুরি। আর এমনিতে তো হোস্টেল থেকে খাওয়া দাওয়া পায়, তবে এই যে বাড়ি থেকে কেউ গেলে বা বাড়ি থেকে যদি কিছু আনা হয় তাতে ওদের আনন্দই লাগে। তবে সবাই কিছু না কিছু নিয়ে আসে যখনই তারা বাড়ি থেকে যাতায়াত করে। আর কটা আলুও দিলাম, আলুগুলো এমনি মাংসতে খেতে খুবই ভালো লাগে। আর একটুখানি তো বাড়িতেও খাওয়া দাওয়া হবে, সেই কারণে একটুখানি আলুও দিলাম। আর কীভাবে করলাম না করলাম সে তো আর খুঁটিনাটি বলার বিষয় নয়, কেননা প্রত্যেকটা মানুষের বাড়িতে প্রতিদিনই প্রায় চিকেন হচ্ছে। আর এদিকে দেখুন সেই বৃষ্টি বৃষ্টি এখনও পর্যন্ত থামার কোনো নাম নেই। ভিজে ভিজে সমস্ত কাজকর্ম হচ্ছে। তবে আজকে একটা সুবিধা কি, মা আমাকে হেল্প করে দিচ্ছে, মা অনেকটাই হেল্প করে দিয়েছে, সেই কারণেই তাড়াহুড়ো করে এগুলো করে নিতে পারলাম। আর এখানে এই যে আমি নানপুরিগুলো বেলা স্টার্ট করে দিয়েছি, খুবই নরম তুলতুলে হয়, তার ফলে বেলতে একটুখানি অসুবিধা হয়, তবুও যাই হোক আস্তে আস্তে বেলে নেব। আর মা ওইদিকে ভেজে নিচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, এই সমস্ত ছেলেকে ভালো করে গুছিয়ে দিই আর তাকে একটু খেতেও দিই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার কালকে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আর খুব ভালো থাকবেন।